মুভির শুরুতে প্রধান ক্যারেক্টার উইকে দেখানো হয়। উই হচ্ছে এই শপিং মলের মালিক। তার সবকিছু পরিষ্কার এবং গোছানো চাই। সে তার একটি শপে এসে সেলফে ময়লা দেখে, এই জন্যে শপ এর কর্মীকে সে চাকরি থেকে বের করে দেয়। এরপর সে তার আরেকটি শপে একটি ছেলেকে দেখে, তার দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। ছেলেটি ছিল খুব হ্যান্ডসাম। ছেলেটির নাম গুইয়ান। তখন একজন মহিলা কাস্টমার বলে সে একটি প্রোডাক্ট কিনেছে, কিন্তু প্রোডাক্টটি ভালো নয় এবং সে শপের মালিককে বাজে কথা বলছিল। কিন্তু উই সেসব দেখে নেয় এবং সে কাস্টমারের সাথে ঝগড়া বাঁধিয়ে দেয়। তখন গুইয়ান সেখানে এসে সেই মহিলাকে একটি অফার দেয়, বলে আপনি আমাদের মলে শপিং এবং মেকআপ করলে আপনাকে বিশেষ ডিসকাউন্ট দেওয়া হবে। এই শুনে মহিলাটি ঝগড়া বন্ধ করে বলে এই সেলসম্যান অনেক স্মার্ট, সে কত সুন্দরভাবে এই সিচুয়েশনটা হ্যান্ডেল করেছে। সন্ধ্যায় নতুন এমপ্লয়িদের পার্টিতে উই অনেক বেশি ড্রিঙ্কস করে ফেলে, তারপর মাতাল হয়ে পুরুষদের ওয়াশরুমে চলে আসে এবং সে গুইয়ানকে দেখে বলে তুমি কি আমাকে ফলো করছো? গুইয়ান বলে এটা মেন্স টয়লেট। উই দেখে সে সত্যি মেন্স টয়লেটে ঢুকে পড়েছে। তখন সে হঠাৎ গুইয়ানের উপর পড়ে যায় আর সে ইচ্ছাকৃতভাবে গুইয়ানের বেল্ট নিয়ে চলে যায়। গুইয়ান তার পিছু পিছু আসে। উই তাকে জিজ্ঞাসা করে সকালে কেন সাহায্য করেছিলে আমাকে? পছন্দ করতে শুরু করেছো নাকি আমাকে? গুইয়ান বলে আমি তোমাকে পছন্দ করি না, আমি শুধু সমস্যার সমাধান করতে চেয়েছি। নেশা কেটে যাওয়ার পর উইকে ওয়াশরুমে দেখানো হয়। সে মাতাল অবস্থায় গুইয়ানকে কি বলেছে এই ভেবে সে খুব উইয়ার্ড ফিল করে। পরদিন মলে উই গুইয়ানকে দেখে। তখন সে একটা কাস্টমারের হাত ধরে প্রোডাক্ট সম্পর্কে বলছিল। এটা দেখে উই জেলাস হয়, তাকে বলে আমি এখানের সব জিনিস কিনবো। গুইয়ান তাকে বাইরে নিয়ে গিয়ে বলে এসব কেন করছেন? সে বলে আমি তোমার সেলস বাড়াতে সাহায্য করছি। এই বলে সে গুইয়ানকে মার্কেটিং ম্যানেজার পদে প্রমোশন দিতে চায়, কিন্তু গুইয়ান তাকে মানা করে দিয়ে বলে আসলে আপনি আমাকে পছন্দ করেন, তাই আমাকে অন্য মেয়ের সাথে দেখে জেলাস হয়েছেন। উই মনে মনে বলে পৃথিবীতে প্রথম এই ব্যক্তি যে আমাকে রিজেক্ট করেছে। পরবর্তী সিনে উইকে জিমে দেখানো হয়। তার জিম ট্রেইনার ইয়োগো উইকে পছন্দ করে। সে সবসময় তাকে পটানোর নতুন নতুন কৌশল খুঁজে বের করে। প্রতিদিনের মতো আজও যখন সে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছিল, তখন উই রেগে যায়। ইয়ং উইকে জিজ্ঞাসা করে আজ এত রেগে আছো কেন? উই বলে শপিং মলের একজন নতুন এমপ্লয়ি এসেছে, সে নিজেকে খুব হ্যান্ডসাম মনে করে, তাকে উচিত শিক্ষা দিতে হবে। এরপর মলে ইউজি এবং মলের আরেক কর্মী উইকে নিয়ে কথা বলছিল। তারা বলে যখন থেকে মিস উইকে মালিক করা হয়েছে তখন থেকে অনেক এমপ্লয়ি তার আচরণে বিরক্ত হয়ে চাকরি ছেড়েছে। তাদের কথাগুলো গোপনে গুইয়ান শুনছিল। এসব শুনে গুইয়ান উইকে বলে আপনি সবার সাথে রাগারাগি করেন, এজন্যই কেউ আপনাকে পছন্দ করে না। কিন্তু উই তার এসব কথা না শুনে বলে তুমি আমাকে আপনি করে বলছো কেন? তুমি চাইলে আমাকে নাম ধরে রাখতে পারো। উই আসলে গুইয়ানকে লাইন মারছিল। এরপর গুইয়ানকে টিউশন ক্লাসে দেখানো হয়। সে তার বইয়ের মধ্যে একটি চিঠি দেখে, সেখানে লেখা ছিল আজ রাত 8টায় উই এর সাথে দেখা করতে এই ঠিকানায় চলে আসো। অন্যদিকে উই গুইয়ানের জন্য অপেক্ষা করছিল। উই এর ম্যানেজার বলে গুইয়ান টিউশন ক্লাসে গিয়েছে, এই জন্য হয়তো আসতে পারেনি। এরপর সে গুইয়ানের টিউশন ক্লাসের সামনে আসে। উই গুইয়ানকে জিজ্ঞেস করে তুমি আমাকে ইগনোর করছো কেন? আমার সাথে দেখা করতে আসনি কেন? সে বলে আমি ব্যস্ত ছিলাম। তখন উই তাকে তার গাড়ির চাবি দেয়, বলে তুমি আমার জন্য কাজ করবে আর আমি তোমাকে এই টিউশনের চেয়ে বেশি টাকা দেব। গুইয়ান গাড়ির চাবি না নিয়ে সেখান থেকে চলে আসে। অন্যদিকে উই এর ফিয়ন্সে জিনকে দেখানো হয়, যার সাথে তার বিয়ে ঠিক হয়েছে। সে হচ্ছে উই এর বাবার বন্ধুর ছেলে। সে উইকে খুব পছন্দ করে, কিন্তু উই তাকে মোটেও পছন্দ করে না। সে উইকে বলে আগামীকাল তার পার্টিতে জয়েন করতে, কিন্তু উই রাজি হয় না। তার উল্টোপাল্টা আচরণ দেখে উই বিরক্ত হয়ে চলে যেতে চায়। তখন সে উইকে একটি উপহার দেয়। উপহারটি ভুলবশত নিচে পড়ে যায় আর একটি গাড়ি এসে সেটি নষ্ট করে দেয়। এতে জিনের প্রচন্ড মন খারাপ হয়। তাই উই বলে আগামীকাল সে জিনের পার্টিতে অ্যাটেন্ড করবে। পরদিন সে মলে ঢুকতেই গুইয়ানকে দেখে তার সাথে কথা বলতে যায়, কিন্তু তার আগেই জিন চলে এসে বলে তুমি কাল বলেছো তুমি আমার সাথে পার্টিতে যাবে, তাই অনিচ্ছা সত্ত্বেও উইকে যেতে হয়। পরের সিনে উই এর পরিবার ও জিনের পরিবার একসাথে লাঞ্চ করছিল। তবে উই বিরক্ত হয়ে সেখান থেকে বের হয়ে আসে এবং গুইয়ান এর সাথে দেখা করে বলে তুমি আমার বয়ফ্রেন্ড হয়ে যাও। এ শুনে গুইয়ান বলে আমি আগেই না বলেছি। উই বলে মাত্র 1 মাসের জন্য হয়ে যাও, তারপর তোমাকে এই মলের ম্যানেজার বানিয়ে দেব এবং মাসে 15 দিন ছুটি দেব। এসব শুনেও গুইয়ান না করে দেয়। তখন উই বলে
তোমাকে 2 দিন সময় দিলাম, আমাকে ভেবে জানাবে। পরে সে কার থেকে দেখে গুইয়ান একটি মেয়েকে জড়িয়ে ধরছে। পরবর্তী সিনে গুইয়ানের সাথে সেই মেয়েকে ডিনার করতে দেখা যায়। এই মেয়েটি হচ্ছে গুহি, গুইয়ানের ছোট বোন। তাদের কথা শুনে বোঝা যায় গুইয়ানের বাবা অনেক ঋণগ্রস্ত ছিল, যা এখন গুইয়ানকে পরিশোধ করতে হবে। তাই সে দিন রাত কাজ করে। আর গুহির ইচ্ছা অন্য দেশে গিয়ে পড়াশোনা করবে, কিন্তু স্কলারশিপ না পাওয়ায় তার মন খারাপ ছিল। তখন গুইয়ান বলে, তুমি মন খারাপ করছো কেন? আমি তোমাকে অবশ্যই বাইরে পড়াতে পাঠাবো। অপরদিকে জিমে উই এবং ইয়ংকে দেখানো হয়। সেখানে ইয়ং উইকে পটানোর চেষ্টা করছিল। তাই সে বলে, আমি গুইয়ানকে পছন্দ করি, তুমি এসব বন্ধ করো। ইয়ং বলে, যাকে পছন্দ করো তার সম্পর্কে তুমি কি জানো? হতে পারে তার গার্লফ্রেন্ডও আছে। এই শুনে উই গত রাতের কথা মনে করে। ইয়ংকে বলে, কিভাবে তার সম্পর্কে জানবো? ইয়ং বলে, ফ্যামিলি পিকনিক অর্গানাইজ করো, সেখানে যদি সে তার পরিবারের সাথে তোমার পরিচয় করিয়ে দেয় তাহলেই বুঝতে পারবে সেও তোমাকে পছন্দ করে। পরদিন উই এর ফ্রেন্ডের সাথে ফ্যামিলি পিকনিক দেখানো হয়। সেখানে গুইয়ানের সাথে কেউ আসেনি। তাই উই গুইয়ানকে জিজ্ঞেস করে, তোমার সাথে কেউ আসেনি কেন? আর তুমি কি কাউকে পছন্দ করো? গুইয়ান বলে, তাতে তোমার কি? তারপর তারা সবাই গেম খেলে। তখন গুইয়ান উইকে না দেখে খুঁজতে শুরু করে। তখন গুইয়ান উইকে খুঁজে পায়। তখন উই রেল স্টেশনে বসে ড্রিঙ্কস করছিল। গুইয়ান তার কাছে আসতেই সে বলে, আমি কি এতটাই বদমেজাজি যে কেউ আমাকে পছন্দ করে না? আমি এই শপিং মলের দায়িত্ব থেকে রিজাইন করে নেব। গুইয়ান বলে, তুমি যেমন আছো তেমনি ঠিক আছো। উই বলে, আসলে তুমি কেন আমাকে পছন্দ করো না? আর আমি ছোটবেলায় এমন ছিলাম না। আসলে উই ছোটবেলায় এমন বদমেজাজি ছিল না। তাকে বলা হয়েছিল সফল ব্যক্তি হতে হলে স্ট্রিক্ট আর রুড হওয়া দরকার। গুইয়ান উই এর কান্না থামিয়ে সেখান থেকে তাকে নিয়ে আসে। পরদিন উইকে জিমে দেখানো হয়, যেখানে ইয়ং তাকে জিজ্ঞেস করে, গতকাল কোথায় গিয়েছিলে? উই বলে, আমার কিছু মনে নেই। তখন তার মনে পড়ে একটি বইয়ে পড়েছিল, কাউকে ভালোবাসায় আটকে রাখতে হলে তাকে জেলাস ফিল করাতে হয়। এরপর মলে জিনকে দেখানো হয়। সে উইকে ফুল এবং ডায়মন্ড নেকলেস উপহার দেয়, কিন্তু বক্সে নেকলেস ছিল না। এসব গুইয়ান তার সব থেকে দেখছিল এবং মনে মনে হাসছিল। আসলে উই গুইয়ানকে জেলাস ফিল করাতে চেয়েছিল, কিন্তু জিনের আচরণে রেগে সেখান থেকে বের হয়ে আসে। তারপর সে গুইয়ানের শপে কসমেটিক কিনতে আসে। গুইয়ান তাকে বলে, তোমার এসব করার কোনো দরকার নেই। তখনই জিন এসে বলে, আজ রাতে আমার সাথে ডিনার করবে? উই না করে, কিন্তু জিন বারবার রিকোয়েস্ট করে। উই গুইয়ানের হাত ধরে বলে, আমি আজ রাতে তার হাত ধরে ডিনার করব, তাই তোমার সাথে যেতে পারবো না। জিন উইকে জোর করে নিয়ে যেতে চায়। তখন গুইয়ান বাধা দেয়। জিন গুইয়ানকে বলে, তুমি কে আমাকে বাধা দেয়ার? সে বলে, আমি তার বয়ফ্রেন্ড। যা শুনে জিন তাকে চর মারে। তখন শপের বাইরের এবং ভিতরের মানুষ এসব রেকর্ড করছিল, তাই জিন সেখান থেকে বের হয়ে যায়। পরদিন উই গুইয়ানের টিউশন ক্লাসে এসে জানতে পারে গুইয়ান অসুস্থ, তাই তার বাসায় চলে আসে। উই গুইয়ানকে জিজ্ঞেস করে, তুমি কেন আমাকে বলনি যে তুমি অসুস্থ? এই অসুস্থ শরীরে তুমি কেন কাজ করেছিলে? আর আজ থেকে তোমার সুস্থ হওয়া পর্যন্ত তোমার ছুটি। এরপর উই ইউটিউব দেখে চিকেন স্যুপ রান্না করে এবং বলে, তুমি প্রথম ব্যক্তি যার জন্য আমি রান্না করছি। তখন গুইয়ান স্যুপটি মুখে দেয়। তার খাওয়া দেখে উইও টেস্ট করে আর বুঝতে পারে খাবারটি অনেক জঘন্য হয়েছে। তারপর উই যখন ঘর থেকে বাহিরে আসে তখন গুহিকে দেখে সে রেগে যায়, বলে, তোমার বয়ফ্রেন্ডের প্রতি লক্ষ্য রেখো আর সুস্থ হলে কাজে আসতে বলবে। গুহি তার অ্যাটিটিউড দেখে বলে, আপনি নিশ্চয়ই মিস উই, আসলে সে আমার ভাই। এ শুনে উই হতবাক হয়ে যায়। এরপর উই ইয়ংকে সবকিছু বলে কান্না করতে থাকে। তখনই আবার তার সেই বইয়ের কথা মনে পড়ে। পরদিন উই গুইয়ানের শপে আসে। তাকে দেখে গুইয়ান তার কাছে আসে, কিন্তু উই তার সাথে কথা বলে না, বরং ইউজিকে বলে, তুমি রেডি হয়ে যাও, তোমাকে মলের প্রমোশনাল শুটের জন্য সিলেক্ট করা হয়েছে। তখন গুইয়ান তার সাথে কথা বলতে আসে। সে সময় ইয়ং তার মাঝে চলে আসে। গুইয়ান বলে, আমি তার সাথে জরুরি কথা বলবো, তাই তুমি এখান থেকে যাও। তখনই উই ইয়ং এর হাত জড়িয়ে ধরে। এ দেখে গুইয়ান অবাক হয়ে যায়। সন্ধ্যায় উই যখন বাড়ি যাচ্ছিল তখন গুইয়ান বলে, তোমার সাথে জরুরি কথা আছে, এবং তাকে বাড়ি নিয়ে আসে। তার জন্য ভালো ভালো খাবার রান্না করে। উইকে বলে, তুমি কারো জন্য বদলে যেও না, তোমার এই অ্যাটিটিউড শুধু তোমার সাথেই স্যুট করে। আসলে আমি আগে তোমাকে পছন্দ করতাম না, কিন্তু এখন আমি তোমার প্রেমে পড়ে গিয়েছি, তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে? এসব শুনে উই ভাবে সে হয়তো স্বপ্ন দেখছে। পরবর্তী সিনে গুহি বাড়িতে এসে অনেক সুন্দর একটি ওয়ালমেট দেখে। সে টেবিলে দুটো প্লেট দেখে গুইয়ানকে জিজ্ঞেস করে, বদমেজাজি উই এখানে এসেছিল তাই না? গুইয়ান থেকে বলে, প্লিজ তাকে এসব বলো না, সে এখন আমার গার্লফ্রেন্ড, আর এই ওয়ালমেট তোমাকে গিফট করেছে। কিন্তু সে রেগে চলে যায় আর বলে, আমি এখানে আর আসবই না, এখন থেকে আমি হোস্টেলে থাকবো।
রাতে গুইয়ান উইয়ের রুমে যেতে চায়, কিন্তু দরজার সামনে এসে নক না করে চলে যাচ্ছিল। তখনই উই চিৎকার করে এসে দৌড়ে তার কোলে উঠে পড়ে এবং বলে, আমার রুমে ককরোচ। গুইয়ান তার রুমে গিয়ে ককরোচটি মেরে ফেলে। তখন উই গুইয়ানকে জিজ্ঞেস করে, তুমি সবকিছু এত সহজে কিভাবে সমাধান করো? তোমার সাথে থাকলে মনে হয় পৃথিবীতে কোনো সমস্যাই আর নেই। গুইয়ান বলে, আমি ছোটবেলা থেকেই এরকম ছিলাম না। মা মারা যাওয়ার পর বাবা আমাদেরকে ছেড়ে চলে যায়। সংসারের দায়িত্ব পালন করতে গিয়ে মানুষের সাথে কিভাবে ডিল করতে হয় তা আমি শিখেছি। পরদিন সকালে ইউজি এসে বলে সে অসুস্থ, তাই এই শুটিং করতে পারবে না, কারণ সে জেনে গিয়েছে গুইয়ান আর উই এর অ্যাফেয়ার চলছে। তাই তাদের মধ্যে বন্ডিং বাড়াতে উইকে বলে বাকি শুটিং যেন সে করে। উই রাজি হয়ে যায়। শুটিং এর সময় ফটোগ্রাফার তাদের ছবি একসাথে তুলছিল না। উই ফটোগ্রাফারের চোখে তাকিয়ে বুঝতে পারে সে হচ্ছে জিন। উই জিনকে বলে, তুমি আমার পিছু কেন করছো? উই জিনকে বলে, তুমি আমার ফ্যামিলি ফ্রেন্ড, এই জন্যে তোমার এসব কাজ সহ্য করছি, তাই এখন এখান থেকে চলে যাও। পরবর্তী সিনে উই আর গুইয়ানের অ্যাডের ফটো পুরো শহরে দেখাচ্ছিল এবং ইয়ং ফটোগুলো দেখে খুব মন খারাপ করে। পরে গুইয়ান গুহির সাথে উইকে দেখা করানোর জন্য শপে নিয়ে আসে। গুহি তার ব্যবহারের জন্য উইয়ের কাছে ক্ষমা চায়। উই তাকে শপের সবচেয়ে দামি নেইল পলিশ গিফট করে। এরপর গুইয়ান এর ঘরে তারা দুজন লাঞ্চ করছিল। তখন গুহি এসে বলে সে স্কলারশিপ পেয়েছে। গুহি উইকে বলে, আমি অন্য দেশে চলে যাচ্ছি, আজকের পর থেকে আমার ভাইয়ের সমস্ত দায়িত্ব তোমার। এরপর গুইয়ান এবং উই প্রথমবারের মতো পার্কে ডেট করতে আসে। গুইয়ান তাকে পার্কে আলো জ্বালিয়ে সারপ্রাইজ করে। আর এখানেই মুভিটি শেষ হয়।